Assalamu alaikum to everyone. Hello, dear learners. I hope all of you are fit and fine by the grace of the Almighty Allah. স্পোকেন ইংলিশে যারা একদমই দুর্বল, যারা ইংলিশে কথা বলতে পারেন না, যাদের ফ্লুয়েন্সি আসে না, ইংলিশ ল্যাঙ্গুয়েজটি ধারাবাহিকভাবে প্র্যাকটিসের জন্য আপনারা এই বাক্যগুলো রেগুলারিটি মেনটেন করে যদি প্র্যাকটিস করেন, আশা করি খুব দ্রুত একটা ইমপ্রুভমেন্ট পাবেন। এখানে আমার 120 স্পোকেন ইংলিশ রুলস অ্যান্ড স্ট্রাকচার প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাথে দেওয়া আছে। অর্থাৎ যারা ইংরেজিতে একদমই দুর্বল, আমরা আমাদের ডে টু ডে লাইফে যে ধরনের কথাগুলো বাংলায় বলে থাকি কিন্তু ইংলিশে বলতে পারি না প্র্যাকটিস না থাকার কারণে, এই স্ট্রাকচার যদি আপনারা প্র্যাকটিস করেন, আশা করি খুব দ্রুত আপনারা স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সি নিয়ে আসতে পারবেন। কারণ এই কথাগুলো, অর্থাৎ এইখানে যে বাক্যগুলো দেওয়া আছে, যে স্ট্রাকচার গুলো এখানে আছে, এই স্ট্রাকচার গুলোর ব্যবহার আমরা বাংলায় করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে, কিন্তু ইংলিশে করতে পারি না জাস্ট প্র্যাকটিস না থাকার কারণে। তো চলুন আমরা ধারাবাহিকভাবে এই প্র্যাকটিসটা রেগুলারিটি মেনটেন করে করি। দেখেন, ফার্স্টে আমাদের যে স্ট্রাকচারটি আছে সেটি হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার। এর বাংলা অর্থ হচ্ছে সেই সাথে, অথবা এটাও ওটাও। এখানে একটি সুন্দর স্ট্রাকচার আপনারা দেখতে পারবেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজেক্টিভ বা নাউন প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস অ্যাজেক্টিভ বা নাউন। অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে আমাদের এখানে দুইটা অংশকে কানেক্ট করা হচ্ছে। আমরা যদি কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি, এই ধরনের কথাগুলো বাংলায় আমাদের ডে টু ডে লাইফে আমরা বিভিন্ন টাইমে বলে থাকি, বাট প্র্যাকটিস না থাকার কারণে আমরা ইংলিশে বলতে পারি না। মেয়েটি সুন্দরী, সেই সাথে বুদ্ধিমতীও। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। তাহলে এই পরের বাক্যগুলো আপনারা নিজেরা করার চেষ্টা করবেন। আপনারা নিজেরা যদি এগুলো প্র্যাকটিস করতে পারেন, অনেক দ্রুত একটা ডেভেলপমেন্ট পাবেন। সে একজন ভালো শিক্ষক, সেই সাথে ভালো লেখকও। তাহলে আমরা কি বলতে পারি? হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার। রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে। এখানে পারে কথাটি আছে, অর্থাৎ আমাকে ভার্বের দিকে ফোকাস করতে হবে। এটি মডাল ভার্বের ব্যবহার করে করতে হবে। যেমন, রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট। সে সুন্দরী মেয়েও চায়, যৌতুকও চায়। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। যখন আপনি একটি সেন্টেন্স পড়বেন ট্রান্সলেট করার জন্য, আগে টেন্স আইডেন্টিফাই করার চেষ্টা করবেন, যেটা কোন টেন্সে লেখা আছে, টাইমিংটা কেমন। না হলে ভার্বের ব্যবহারে যদি আপনি ভুল করেন, সম্পূর্ণ সেন্টেন্স বা বাক্যটি ভুল হয়ে যায়। যেমন এখানে সাবজেক্ট কিন্তু সে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই জন্য আপনি যখন এটা ইংলিশে লিখবেন বা ট্রান্সলেট করবেন, এটা এরকম হয় যে এখানে সে কিভাবে বলা যায়, হি ওয়ান্টস, চাওয়া ইংরেজি কি? ওয়ান্ট। তাহলে এটা হবে হি ওয়ান্টস আ বিউটিফুল গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ ডাউরি। যৌতুক ইংরেজি কি? ডাউরি। সে আমাকে আশ্রয় দিয়েছিল, সাথে খাদ্যও দিয়েছিল। তাহলে এটা কি হবে? হি, এখানে দিয়েছিল, এটা পাস্ট টেন্সের সেন্টেন্স। হি গেভ মি, হি গেভ মি শেল্টার অ্যাজ ওয়েল অ্যাজ ফুড। তাহলে গিভ মানে দেওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে গেভ। হি গেভ, হি গেভ মি শেল্টার অ্যাজ ওয়েল অ্যাজ ফুড। সো এইভাবে এই সেন্টেন্স গুলো হয়ে থাকে। তাহলে এই বিষয়গুলো আমাকে বুঝতে হবে। ডাউরি বানানটা হচ্ছে ডি ও ডাব্লিউ আর ওয়াই। ওকে, সো আপনারা নিজেরা এগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এটা প্র্যাকটিস করতে পারলে অনেক দ্রুত আমরা ল্যাঙ্গুয়েজটিকে কভার করতে পারবো। ওকে, সো এর পরবর্তী পার্টগুলো যদি আপনারা একটু ফোকাস করেন বা দেখেন, ইট উইল বি বেটার ফর ইউ। জাস্ট ওয়েট। ওকে, গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। তাহলে এটা কি হবে? ট্রি gives us fruits as well as shade. ছায়া ইংরেজি কি? shade। আবার বলছি SHADE, shade। shade মানে ছায়া। গাছ আমাদের ফলও দেয়, সাথে ছায়াও দেয়, shade। ওকে, shade মানে কি? ছায়া। আপনারা এগুলো একটু এভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ওকে, দেন আমরা যদি পরবর্তী পার্টে আসি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আমরা যদি পরবর্তী পার্টে আসি, হাউ অ্যাবাউট এর ব্যবহার, কিভাবে আমরা স্পোকেন ইংলিশে হাউ অ্যাবাউট এর ব্যবহার করে থাকি। হাউ অ্যাবাউট এর পর একটি ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ বসবে, দেন এক্সটেনশন। যেমন, কম্পিউটার শিখলে কেমন হয়? হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। তাহলে এখন কফি খেলে কেমন হয়?
কি হতে পারে? হাউ অ্যাবাউট হ্যাভিং আ কাপ অফ কফি? বলতে পারি না আমরা? কেমন সেন্টেন্স বলতে পারি? জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আমরা এখানে কিন্তু এইভাবে বলতে পারি এই কথাটিকে যে হাউ অ্যাবাউট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, হাউ অ্যাবাউট, এরপর খাওয়া ইংরেজি টেকিং, অথবা আপনি কিন্তু খাওয়া ইংরেজি হ্যাভিংও বলতে পারেন। হাউ অ্যাবাউট হ্যাভিং, তারপর কি? আ কাপ অফ কফি, কাপ অফ কফি। ঠিক আছে? এইভাবে যাই হোক আপনারা নিজেদের মতো করে লিখবেন। হাউ অ্যাবাউট হ্যাভিং আ কাপ অফ কফি? এক কাপ কফি খেলে কেমন হয়? হাউ অ্যাবাউট হ্যাভিং আ কাপ অফ কফি? সো এইভাবে কিন্তু আমরা এই সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করতে পারি। এরপর দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, আজ ঘুরতে গেলে কেমন হয়? হাউ অ্যাবাউট hanging out today or going out today? এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়? হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার? মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়? তাহলে এখানে আমার ভার্ব যুক্ত শব্দ কোনটি? ওই দেখা করা। তাহলে কি হবে? হাউ অ্যাবাউট দেখা করা ইংরেজি কি? মিটিং, মিট করা, মিটিং উইথ দ্য গার্ল। আজ বিরিয়ানি রান্না করলে কেমন হয়? হাউ অ্যাবাউট কুকিং বিরিয়ানি টুডে? অনলাইনে ফ্রিল্যান্সিং করলে কেমন হয়? হাউ অ্যাবাউট ডুইং ফ্রিল্যান্সিং ওভার অনলাইন? বই পড়লে কেমন হয়? হাউ অ্যাবাউট রিডিং বুক? হাউ অ্যাবাউট রিডিং বুক? সো এইভাবে কিন্তু আপনারা প্র্যাকটিসটা করে নিতে পারেন। এই প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখেন স্পোকেন রুল 3, ফিল লাইক, যার অর্থ হচ্ছে ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা। সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং, আই ফিল লাইক ইটিং। এগুলো যদি আপনি নেগেটিভ করেন, এই সেন্টেন্স গুলো অনেকে দেখে বলবেন যে কন্টিনিউয়াস টেন্সে আছে, বাট এগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। এখানে মেইন ভার্ব হচ্ছে ফিল। ওই যে ইটিংটা দেখছেন, ওটা জাস্ট একটা জেরান্ট বা অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা নাউন হিসাবে ধরা যেতে পারে। জাস্ট খাওয়া, একটা স্থির অবস্থা প্রকাশ করছে। আই ডোন্ট ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করছে না। ডু ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছা করছে? অর্থাৎ আমরা কিন্তু শুধু সেন্টেন্স বা বাক্য তৈরি করব না, একটি সেন্টেন্স বা বাক্যকে কিভাবে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হয় সেগুলো দেখব। আমার কফি খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক হ্যাভিং আ কাপ অফ কফি। আমার পাখির মতো উঠতে ইচ্ছা করছে, কি বলতে পারি? আই ফিল লাইক ফ্লাইং লাইক আ বার্ড, আই ফিল লাইক ফ্লাইং লাইক আ বার্ড। প্রত্যেকটি সেন্টেন্স আপনারা নিজেরা খাতায় লিখে ফেলুন। আমার ঘুমোতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং। আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেইন। ভেজা ইংরেজি কি জানেন? ওয়েট। ভেজা ইংরেজি কি? দেখেন, ওয়েট, ওয়েট। তাহলে আই ফিল লাইক ওয়েটিং। আই ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেইন, আই ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেইন। আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেইন। ওকে? এরপর, তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে? ডু ইউ ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেইন? এটা ডু দিয়ে হবে কোশ্চেন গুলো, ঠিক আছে? তোমার কি ভিজতে ইচ্ছা করছে না? ডোন্ট ইউ ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেইন? একই কথা বারবার বলতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক সেইং দ্য সেম থিংস এগেইন অ্যান্ড এগেইন। এটা এভাবে বলতে পারি, একই কথা বারবার বলতে ইচ্ছা করছে না। আই ডোন্ট ফিল লাইক সেইং দ্য সেম থিংস এগেইন অ্যান্ড এগেইন। সেই মানে কি? বলা। এরপর দেখেন কিপ এর ব্যবহার। কিপ প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ এখানে একটা ফ্রেজ ক্রিয়েট হয়, দেন একটা ক্লজ বসবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন লেগে থাকো তুমি জিতবে, এই কথাগুলো আমরা কিভাবে বলতে পারি? কিপ স্টেইং ইউ উইল উইন। হাসতে থাকো তুমি সুখী হবে, কিপ স্মাইলিং ইউ উইল বি হ্যাপি। তুমি যেতে থাকো আমি পরে আসবো, তাহলে কি হবে? কিপ গোয়িং আই উইল কাম লেটার। কি হবে? কিপ গোয়িং আই উইল কাম লেটার। নামাজ পড়তে থাকো সকল সমস্যার সমাধান পাবে। কিপ প্রেইং, keep praying you will get the solution of all problem। কি বলতে পারি? keep praying you will get the solution of all problem। চেষ্টা করতে থাকো তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। keep trying you will achieve your goal। you'll be able to achieve your goal। পারবে কথাটা will be able এর ব্যবহার করতে হয়। keep trying you will be able to achieve your goal। অনুশীলন করতে থাকো তুমি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে। keep exercising or you can say keep practicing you will be able to speak in English fluently। keep exercising keep practicing you will be able to speak in English fluently। so এইভাবে আমরা ধারাবাহিকভাবে 120টি অর্থাৎ 120 রুলস গুলো প্র্যাকটিস করার চেষ্টা করব। রেগুলারিটি মেনটেন করে আপনারা যদি এগুলো প্র্যাকটিস করেন, within very short time you'll be expert and fluent in English। so that's all for today। thank you and see you in the next class। আশা করি আপনারা সেন্টেন্স গুলো প্র্যাকটিস করবেন।
আল্লাহ হাফেজ।